চলুন সরাসরি শুরু করি। নাম্বার 1, ভ্যাকুয়াম সাকশন নাইটমের। ভাবুন তো, হেলমেট ছাড়া শূন্য মহাশূন্যে বের হলেন আর মুহূর্তের মধ্যে সোডার ক্যানের মতো ফেটে গেলেন। কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। সিনেমা আপনাকে ভুল শিখিয়েছে। আপনি হুট করে বিস্ফোরিত হবেন না, বরং ধীরে ধীরে চুপসে যাবেন। ফুসফুসে জমে থাকা বাতাস মরিয়া হয়ে বের হতে চাইবে। ভুল করে যদি শ্বাস আটকে রাখেন, ফুসফুস ফেটে যাবে, যেন অতিরিক্ত ফোলানো বেলুনে সূচ ফোটানো হয়েছে। আপনার লালা আর চোখে জল ফুটতে শুরু করবে, আর শরীর জমতে থাকবে হিমশীতল ঠান্ডায়। তখন আপনি আধা সিদ্ধ আধা বরফ হওয়া মাংসের বেলুন। তবে উল্টো দিকে আপনার হাতে প্রায় 15 সেকেন্ড সময় থাকবে ভাবার জন্য, বা বাড়িতে থাকলে ভালো হতো। নাম্বার 2, রেডিয়েশন স্পেস ইনভিজিবল মাইক্রোওয়েভ। আপনার শরীর যেন এক অতিরিক্ত গরম হওয়া খাবার। এখানে সূর্যের আলোয় গা এলিয়ে দেওয়া নয়, বরং এক বিকিরণে ভাজা হচ্ছেন, যা আপনার চেরনোবিলকেও হালকা মনে করায়। কসমিক রে, গামা রশ্মি, সোলার ফ্লেয়ার সব অদৃশ্য শত্রু, আর তারা আপনার ডিএনএ নিয়ে খেলা করে যেন এক বাচ্চা লেগো ব্লক ভাঙছে। অ্যাস্ট্রোনরা চোখ বন্ধ রেখেও আলোর ঝলক দেখতে পান, কারণ রেডিয়েশন সরাসরি চোখের ভেতর দিয়ে কেটে যায়। মানে স্পেস আপনার মস্তিষ্কে ছবি তুলছে, যেখানে ফ্রেমটা ক্যান্সার। নাম্বার 3, মাস্কেল মেল্টডাউন। লেগ ডে মিস করেছেন কখনো? কল্পনা করুন প্রতিদিনই মিস করছেন। মহাশূন্যে ঠিক সেটাই হয়। পেশিগুলো ভাবে কাজ করব কেন, আর আস্তে আস্তে নরম হয়ে যায়। অ্যাস্ট্রোনরা কয়েক সপ্তাহের মধ্যেই 20% পর্যন্ত শক্তি হারান। এটা যেন শরীর নিজেই নিজের সাবস্ক্রিপশন বাতিল করছে। এমনকি হৃৎপিণ্ডও বলে বসে, চল এবার একটু কম কাজ করি। তাহলে হ্যাঁ, মহাশূন্য আপনাকে সম্পর্ক ভাঙার চেয়েও দ্রুত দুর্বল করে দেয়। নাম্বার 4, বোনস গন ব্যাড। শুধু পেশি নয়, হাড়ও আপনাকে ঠকাবে। পৃথিবীতে গ্র্যাভিটি হাড়কে শক্ত রাখে। মহাশূন্যে গ্র্যাভিটি নেই, চাপও নেই, তাই হাড় ভেঙে যেতে শুরু করে, যেন বৃষ্টিতে চক গলছে। আপনি আসলে নিজের হাড় প্রস্রাব করে ফেলছেন। এটা কোনো রূপক নয়, ক্যালসিয়াম রক্তে মিশে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। তাহলে ভেবেছিলেন অস্টিওপরোসিস শুধু দাদির সমস্যা? মহাশূন্য আপনাকে এক্সপ্রেস লেনে বুড়ো বানিয়ে দেয়। নাম্বার 5, দ্য সোয়েলিং হেড সিনড্রোম। পৃথিবীতে গ্র্যাভিটি রক্তকে নিচে টানে, মহাশূন্যে সব তরল ওপরের দিকে উঠে যায়। অ্যাস্ট্রোনরা সকালে ওঠেন ফুলে যাওয়া মুখ আর চিকন পানিয়ে, যেন একটা উল্টা পাল্টা বাবল হেড। সবচেয়ে বড় সমস্যা, অতিরিক্ত তরল চোখ চেপে ধরে, দৃষ্টি ঝাপসা করে দেয়। অনেকে স্থায়ীভাবে চোখের ক্ষতি নিয়ে ফেরেন। ভাবুন তো, পৃথিবী ছাড়লেন একদম পরিষ্কার দৃষ্টিশক্তি নিয়ে, ফিরে এলেন মোটা চশমা পরা মানুষ হয়ে। ধন্যবাদ মহাশূন্য। নাম্বার 6, কসমিক মোশন সিকনেস। গাড়িতে বমি ভাব খারাপ। এবার ভাবুন, জিরো গ্র্যাভিটিতে বমি করলেন, সেই বমি কোথাও যায় না, শুধু চারপাশে ভেসে বেড়ায়। অ্যাস্ট্রোনরা একে বলেন স্পেস অ্যাডাপ্টেশন সিনড্রোম। কানে থাকা ভারসাম্য সিস্টেম বিভ্রান্ত হয়। মস্তিষ্ক বুঝতে পারে না উপরে কোন দিক আর নিচে কোন দিক, ফলে ভাসমান বমির গোলক আপনাকে ঘিরে থাকে। তবু এত কিছুর পরও মানুষ একই কাজ চায়। সত্যি বলতে আমরা একটু পাগলই। নাম্বার 7, এলিয়েন অ্যালার্জিস, নট হোয়াট ইউ থিঙ্ক। না, সবুজ এলিয়েন হাঁচি দিচ্ছে এমন কিছু নয়। আসল এলিয়েন হলো আপনার শরীরে ব্যাকটেরিয়া আর ভাইরাস। মহাশূন্যে তারা আরও শক্তিশালী হয়। কেউ বেশি আক্রমণাত্মক হয়, কেউ দ্রুত বংশবিস্তার করে, আর আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এটা যেন আপনার শরীর এক পার্টি আয়োজন করেছে, আর জীবাণুরা এখন ডিজে। অ্যাস্ট্রোনদের র্যাশ সংক্রমণ আর অ্যালার্জির ঝুঁকি বেড়ে যায়। মানে মহাশূন্য আপনাকে মারতে চাইছে, কিন্তু আপনার নিজের জীবাণুরাও এতে সঙ্গী। নাম্বার 8, দ্য স্পেস ম্যাডনেস ফ্যাক্টর। অন্তহীন নিঃসঙ্গতা, নীরবতা, জানলার বাইরে শুধু কালো শূন্যতা। প্রথমে শান্তিপূর্ণ লাগতে পারে, কিন্তু মাসের পর মাস বা বছরের পর বছর এটা আপনার মাথাকে খেলায় মেতে তোলে। দিন রাতে চক্র ভেঙে যায়, ঘুমের ছন্দ নষ্ট হয়, মুড সুইং এমনভাবে আসে যেন আবেগের রোলার কোস্টার। কেউ কেউ অদ্ভুত ভয়, বিশ্বস্নতা বা বাস্তবতা থেকে বিচ্ছিন্নতার অনুভূতি পান। আসলে মহাশূন্য এক দামি ভূতের বাড়ি, যেখানে ভূত থাকে আপনার মনের ভেতরেই। নাম্বার 9, দ্য ফায়ার দ্যাট ডাজেন্ট বার্ন। আপনি ভাবতে পারেন মহাশূন্যে আগুন জ্বলে না, আসলে জ্বলে আরও ভয়ঙ্করভাবে। গ্র্যাভিটি ছাড়া আগুন গোলাকার নীল আলোয় ভেসে থাকে, যেন এক দুষ্টু জেলিফিশ। এগুলো ধীরে ধীরে জ্বলে, সহজে ধরা যায় না, আর নিঃশব্দে অক্সিজেন খেয়ে নেয়। তারপর হঠাৎ দমবন্ধ অবস্থা। মানে মহাশূন্য আগুন একেবারে নিনজা আততায়ী, নীরব কিন্তু মারাত্মক। নাম্বার 10, দ্য কেসলার ক্যাসকেড। মানুষ ইতিমধ্যেই পৃথিবীর চারপাশের কক্ষপথকে আবর্জনার মাঠ বানিয়ে ফেলেছে। ভাঙা স্যাটেলাইট, রকেটের টুকরো, নাট বল্টু সব ছুটছে ঘন্টায় 17,000 মাইল গতিতে।
একটা ছোট্ট পেইন্টের টুকরো ধাতুর ভেতর গুলি মতো ছিদ্র করতে পারে। একবার সংঘর্ষ মানে আরো টুকরো, আরো ধাক্কা, শেষ পর্যন্ত কক্ষপথ পুরোপুরি মৃত্যুর ফাঁদে ভরে যাবে। মানে আমরা নিজেরাই নিজেদের সর্বনাশের পথ তৈরি করছি। বাহ মানব জাতি। নাম্বার 11, দ্য সাইলেন্ট এক্সপ্লোশন। একটা মজার তথ্য, মহাশূন্যে শব্দ ছড়ায় না, তাই যদি আপনার পাশে কিছু বিস্ফোরিত হয় আপনি কোনো শব্দ শুনবেন না, শুধু দেখবেন আর তারপর আপনার জাহাজ ভেদ হয়ে যাবে। এটা যেন মহাবিশ্ব আপনাকে নিয়ে মজা করছে। ও ভেবেছিল বিস্ফোরণ জোরে হয়। দুঃখিত, এখানে সবকিছুই নীরব যখন আপনি মরছেনও। নাম্বার 12, দ্য টাইম অফ ওয়াইডনেস। সবশেষে মহাশূন্য সময়কে নিয়ে খেলা করে। আসলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা অ্যাস্ট্রনরা পৃথিবীর তুলনায় সামান্য ধীরে বুড়ো হন আপেক্ষিকতার কারণে। কিন্তু ব্যাপারটা এমন নয় যে পৃথিবীতে সবাই 80 হয়ে গেছে আর আপনি তরুণ রয়ে গেলেন। বাস্তবে যা হয় তা হলো, অভিনন্দন, আপনি অতিরিক্ত 0.01 সেকেন্ডে জীবন পেলেন। তাহলে হ্যাঁ, মহাশূন্য আপনাকে টাইম ট্রাভেলার বানায়, কিন্তু সবথেকে হতাশাজনকভাবে। আজকের মতো এটাই। এরকম আরও ভিডিও বানাবো, তাই মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।